তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আরআরবি এনটিপিসির জন্য আর কিছুদিনের মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে রেলওয়ের তরফে ভিন্ন ভিন্ন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসে যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্টগুলোকে কম্বাইন করে এই এনটিপিসি পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো। এবার এই এনটিপিসি সম্বন্ধে তোমাদের বিস্তারিত ইনফরমেশান নিয়ে একটা আগে ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে আরআরবি এনটিপিসির জন্য বিস্তারিত সিলেবাস কি রয়েছে, সিলেবাসের মধ্যে কোন কোন বাংলাতে টপিকগুলো রয়েছে, এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেবো তোমাদের এখানে এনটিপিসির জন্য বিস্তারিত সিলেবাস কি রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার আরআরবি এনটিপিসির ডিটেল সিলেবাস জানার আগে তোমাদের জানতে হবে এখানে এই এনটিপিসিতে বিভিন্ন পোস্টে আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হয় এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কীরকম রয়েছে। কারণ আগে তোমাদের এক্সাম প্যাটার্ন জানতে হবে এবং তারপরে ওই এক্সাম প্যাটার্ন অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তোমাদের সিলেবাসগুলো বলবো। ওকে, তো এখানে তোমরা যারা এনটিপিসির ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করবে এখানে তোমাদের সবার প্রথম হবে 1 নম্বর স্টেপ, যেটা সিবিটি 1, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু প্রথম নিয়ে হবে এবং তারপরে হবে আবার সিবিটি 2 এবং তারপরে হবে তোমাদের টাইপিং টেস্ট কিংবা কোনো কোনো পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নিয়ে হবে এবং তারপর হবে তোমাদের 4 নম্বরে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে হবে এখানে সিবিটি 1 ও সিবিটি 2-র এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং এখানে বিস্তারিত সিলেবাস কী রয়েছে। এবার তোমাদের সবার প্রথম এখানে থাকবে সিবিটি 1, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের 3টি সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের 40টি প্রশ্ন 40 নাম্বার, ম্যাথ থেকে তোমাদের 30টি প্রশ্ন 30 নাম্বার এবং তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30টা প্রশ্ন 30 নাম্বার। অর্থাৎ এখানে তোমাদের সিবিটি 1-এর পরীক্ষাটা 100 নাম্বার নিয়ে হবে, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু 90 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, এবার যখনই তোমরা সিবিটি 1-এ পাস করবে তোমাদের নেক্সট হবে সিবিটি 2। এবার এই সিবিটি 2-তে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে। এখানে তোমাদের সিবিটি 2-তে প্রথম সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের 50টা প্রশ্ন 50 নাম্বার, ম্যাথ থেকে তোমাদের 35টা প্রশ্ন 35 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 35টা প্রশ্ন 35 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সিবিটি পরীক্ষাটা 120 নাম্বার নিয়ে হবে, যার জন্য কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে এখানে এই সিবিটি 1 এবং সিবিটি 2-র এক্সাম প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2-র কিন্তু পরীক্ষার যে সাবজেক্টগুলো একই রয়েছে, তবে কিন্তু এখানে তোমাদের নাম্বার প্যাটার্নটা একটু আলাদা। ওকে, তাহলে এখানে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো কভার করতে হবে, এখানে কভার করতে হবে 1 নম্বর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং তারপরে কভার করতে হবে ম্যাথমেটিক্স এবং তারপর তোমাদের কভার করতে হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এবার এই 3টি সাবজেক্ট অনুযায়ী এবার তোমরা দেখে নাও বাংলাতে কি কি সিলেবাস রয়েছে। সবার প্রথম আমরা দেখবে এখানে প্রথম যে সাবজেক্টটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। এখানে প্রথম রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা এবং তারপর রয়েছে খেলা এবং খেলাধুলা, তারপর রয়েছে 3 নম্বরে ভারতের শিল্প এবং সংস্কৃতি, তারপরে 4 নম্বর রয়েছে ভারতের সাহিত্য, তারপর রয়েছে ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান এবং তারপরে 6 নম্বর রয়েছে সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। ওকে, তারপর এখানে 7 নম্বর রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, তারপরে 8 নম্বর রয়েছে ভারত ও বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক ভূগোল, তারপর রয়েছে ভারতীয় রাজনীতি ও শাসন, সংবিধান এবং রাজনৈতিক অবস্থা এবং তারপরে 10 নম্বর রয়েছে টপিক ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন। ওকে, তারপরে 11 নম্বর রয়েছে জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা সম্বন্ধে তোমাদের কিন্তু পড়তে হবে টপিকটা। তারপর তোমাদের 12 নম্বর রয়েছে বৃহৎ আকারে ভারত ও বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা। তারপর রয়েছে 13 নম্বর পয়েন্টে
কম্পিউটারের বুনিয়াদি এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমাদের কিন্তু টপিকটা কভার করতে হবে। তারপরে 14 নম্বর পয়েন্টে রয়েছে সাধারণ সংক্ষেপণ। তারপর রয়েছে এখানে 15 নম্বরে ভারতে পরিবহন ব্যবস্থা। তারপর রয়েছে ভারতের অর্থনীতি। তারপর রয়েছে ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব। তারপর রয়েছে ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি এবং তারপরে এখানে লাস্ট রয়েছে ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার ও সরকারি সেক্টর সংস্থা ইত্যাদি। এবার এই সমস্ত তোমাদের যে টপিকগুলো বললাম, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কীভাবে পড়তে হবে, তোমরা যে বইটা পারচেস করেছো কিংবা তোমরা যেখান থেকে প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমাদের দেখতে হবে এই সমস্ত টপিকগুলো কোথায় রয়েছে। এই সমস্ত টপিকগুলোর উপর তোমাদের জোর দিয়ে কিন্তু পড়তে হবে। এবার তোমাদের দ্বিতীয় নম্বর সাবজেক্ট রয়েছে এখানে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এখানে 1 নম্বর রয়েছে নাম্বার সিস্টেম, তারপর রয়েছে দশমিক এবং ভগ্নাংশের অঙ্ক, তারপর রয়েছে 3 নম্বরে এখানে এলসিএম এবং এইচসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগুর অঙ্ক, তারপর রয়েছে অনুপাত এবং সমানুপাতের অঙ্ক, তারপরে 5 নম্বর রয়েছে শতাংশ ও পরিমিতির অঙ্ক। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে রয়েছে সময় ও কাজের অঙ্ক, সময় ও দূরত্বের অঙ্ক, তারপর রয়েছে সরল ও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তারপরে তোমাদের 9 নম্বর থাকবে লাভ ও ক্ষতির অঙ্ক, তারপর তোমাদের 10 নম্বর থাকবে প্রাথমিক বীজগণিতের অঙ্ক, তারপর তোমাদের এখানে জ্যামিতি এবং ত্রিকোণমিতি সম্বন্ধে তোমাদের কিন্তু এখানে প্রশ্নগুলো আসবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রাথমিক পরিসংখ্যানও কিন্তু এখানে তোমাদের প্রশ্নগুলো করা হবে এই ম্যাথের পার্টে। ওকে, এবার তোমাদের নেক্সট 3 নম্বর রয়েছে কি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এই সাবজেক্টের মধ্যে তোমাদের কোন কোন টপিকগুলো বেশিরভাগ কভার করতে হবে, এখানে তোমাদের প্রথম রয়েছে উপমা, তারপর রয়েছে সংখ্যা এবং বর্গানুক্রমিক সিরিজের সমাপ্তি, তারপর তোমাদের কোডিং ডিকোডিং, গণিতিক অপারেশন, মিল ও পার্থক্য, তারপর রয়েছে সম্পর্ক এবং তারপর রয়েছে বিশ্লেষণাত্মক যুক্তি এবং তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে 8 নম্বরে ভেন ডায়াগ্রাম এবং তারপর রয়েছে এখানে পাজেল সম্পর্কিত অর্থাৎ ধাঁধা সম্পর্কিত, তারপর 10 নম্বর রয়েছে তথ্য পর্যাপ্ততা অর্থাৎ ডেটা সাফিসিয়েন্সি থেকে এখানে তোমাদের প্রশ্ন এবং তারপরে 11 নম্বর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ মানচিত্র অর্থাৎ ম্যাপ থেকে এবং তারপরে কিন্তু এখানে তোমাদের গ্রাফ থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। এবার এইখানে তোমাদের যে সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাসের মধ্যে তোমাদের টপিকগুলো বললাম, এই সমস্ত টপিক অনুযায়ী তোমাদের কিন্তু বইগুলো পড়তে হবে। তোমরা যে বই পারচেস করবে অবশ্যই তোমরা দেখে নেবে এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু রয়েছে কিনা, কারণ এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু জোর দিয়ে পড়তে হবে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি এখানে এই সমস্ত টপিকগুলো অনুযায়ী বইগুলোর পড়ার পাশাপাশি অবশ্যই তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু এখানে এনটিপিসি সমস্ত পোস্ট এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের এবং গ্রাজুয়েশন লেভেলের, তাই তোমরা যে পোস্টে আবেদন করবে, হয় তুমি উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টে জন্য আবেদন করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই টপিকগুলো অনুযায়ী উচ্চ মাধ্যমিক লেভেলের যে বইগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে বইগুলো রয়েছে ওই বইগুলো থেকে কিন্তু তোমরা টপিকগুলো কভার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নিউজ পেপার ম্যাগাজিন পড়তে পারো, তোমাদের যাতে জেনারেল অ্যাওয়ারনেসটা বাড়ে। ওকে, তো তাই এখানে কিন্তু অবশ্যই তোমাদের এনটিপিসি উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন লেভেলে যে এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে, এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের সাবজেক্ট অনুযায়ী টপিকগুলো বলে দিলাম। যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া এনটিপিসি সম্বন্ধে আরও জানতে চাইলে কিন্তু নিচের লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো। ওকে।